بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس গেল কাল আমরা সূরা ফাতিহা এবং সূরা নাস, সূরা ফাতিহা সূরা নাস এই দুইটা সূরা ভাঙ্গা মাস্টার করানো হয়েছে, ঠিক আছে। আজকে সামনে পড়া সূরা ফালাক। কোন সূরা? সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বি, আবার বলেন কুল আউযু বি রব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আগে পরে যত না হয় এক লগে জানি শব্দটা হয় মিন শাররি। কালকে বলছিলাম কি অজীব গুন্না মনে আসেনি? নুনে মিমে তাসদিদ হলে কি হয়? অজীব গুন্না। মিন শাররিল মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। কলকলা হরফ কয়টা বলছিলাম মনে আসেনি? কফ ত বা জিম দাল। বলেন কফ ত বা জিম দাল। পাঁচটা হরফ কলকলা হয়েছে নি? এখন এখানে কি আসছে? কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন
শাররি গাসিকিন শাররে না ওয়া মিন শাররি শাররি আবার বলেন ওয়া মিন শাররি গাসিকিন গাসিকিন ইযা ওয়াকাব ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি শাররি না শাররি শাররি ওয়া মিন শাররি গাসিকিন গাসিকিন ইযা ওয়াকাব ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি জালালি নাফাসাতি ফিল উকদ ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ হয়ে যায় শব্দটা হয় না অমিন শাররিন অমিন শাররি বলে চলে যায় এখানে ওয়ামিন শাররিন নাফাসাতি নাফাসাতি ফিল উকদ ফিল উকদ ওয়ামিন শাররি হাসিদিন 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 ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ শাররে না শাররি শব্দটা কি শাররি ওয়া মিন শাররি আবার হাসিদিন হাসিদিন ইযা হাসাদ ইযা হাসাদ শুরু থেকে কুল আউযু বিরাব্বিল ফালাক আবার বলেন ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন গাসিকিন ইযা ওয়াকাব ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি আবার বলেন ফিল উকদ ফিল উকদ ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন আবার বলেন ওয়া মিন শাররি হাসিদিন
পাখাড়ি বন্ধ করে দেন। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এই লেটে দিয়ে দেন। এটা কি বন্ধ করে দিব? তাহলে আমরা যে বলছি এই সূরাটা আপনারা বুঝছেননি সবাই? ইনশাআল্লাহ বলেন। আগের থেকে সহজ হয়েছে না? আজ থেকে 2 দিন আগে মুখে জড়তা ছিল, এখন আস্তে আস্তে ক্লিয়ার হইতে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন আমরা সামনে, আমরা কালকে বলছিলাম যে জানাজা নামাজের নিয়ত, ঠিক আছে নি? জানাজা নামাজের নিয়ত বলেন। নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি, আরবা তাকবীরাতি, তাকবীরাতি সলাতিল, আবার বলেন জানাজাতি, জানাজাতি ফরদিল, ফরদিল, আবার বলেন ফরদিল কিফায়াতি আসসানাউ, আসসানাউ, আবার বলেন আসসানাউ লিল্লাহি তাআলা, লিল্লাহি তাআলা আসসালাতু ওয়াসসালাতু আলান নাবিয়্যি, আসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ, আবার বলেন, আবার বলেন ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি, ওয়াদ-দুআউ লিহাযাল, বিহাজাল না, কি বলছি? লিহাজাল। শব্দটা কি হবে? লিহাজাল। ওয়াদ-দুআউ লিহাজাল মাইয়িতি ইত্তাদাইতু বিহাজাল ইমাম, বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমি বলতেছি কি শুরু থেকে নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, তাই বলি নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা। আমি এবার একবারে বলবো, আপনি এখানে বলবেন, আমার বলার শেষ হওয়ার পরে বলবেন, ঠিক আছে? এবার শুনেন, নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা। মাশাআল্লাহ, তো ভালো হয়ে গেছে, অল্প করে পড়ায় একটা ভালো হয়েছে না? এবার শোনো, আবার বলছি, নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি, তাকবীরাতি সলাতিল, সলাতিল জানাজাতি আরবা তাকবীরাতি, আরবা মানে 4, আরবা মানে কত? 4। আরবা তাকবীরাতি সলাতিল, আবার বলেন সলাতিল জানাজাতি, আবার বলেন জানাজাতি, আবার বলেন সলাতিল জানাজাতি ফরদিল, আবার আবার ফর না, ফরদিল, ফরদিল, কি বলছি? মাশাআল্লাহ, আবার বলেন ফরদিল কিফায়াতি, কিফায়াতি আসসানাউ, আসসানাউ, আবার
আবার বলেন লিল্লাহি তাআলা তাআলা আসসালাতু আসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল আবার লিহাযাল ওয়াদ-দুআউ লিহাযাল ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি আবার বলেন মাইয়িতি ওয়াদ-দুআউ লিহাযাল কি বলছি লিহাযাল মাইয়িতি ওয়াদ-দুআউ লিহাযাল এইটা বারে বারে পড়ার উদ্দেশ্য এখানে দুইটা, একটা হলো লিহাযাল, একটা হলো লিহাজিহিল। কালকে বলছিলাম, খেয়াল আছে? কি বলছিলাম? পুরুষ হইল লিহাযাল, পুরুষ কি? আবার বলেন, পুরুষ হইল লিহাযাল। কি হবে? পুরুষ হইলে সবাই বলেন লিহাযাল মাইয়িতি। মেয়ে লোক যদি হয়, মহিলা যদি হয়, তাহলে কি হবে? লিহাজিহিল। শব্দটা কি? তাই বলেন তো, মাশাআল্লাহ, তো মুখস্থ হয়ে গেছে। লিহাজিহিল লিহাজিহিল মাইয়িতি মাইয়িতি। এজন্য জানাজা যখন দাঁড়াবো তখন আমার যাতে পুরুষ হইলে পুরুষটা আসে, মেয়ে লোক হইলে মেয়ে লোকটা যাতে আমি বলতে পারি, ঠিক আছে না? আর আমি যদি দোয়া কালমা নাই জানি, কিছু না জানি, আমি সেখানে দাঁড়াই থেকে কোনো ফায়দা আসেনি। হ্যাঁ, আমি এই নিয়তটা জানলাম, আমি দোয়াটা পড়লাম, এই জন্য মাইয়েত কিছু পাইলো, আমারও সব হইলো, ঠিক আছে না? তো এই জন্য এই দোয়াগুলো শেখা জরুরি কিনা? জরুরি। তাহলে লিহাজিহিল 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 মাইয়িতি মাইয়িতি ওয়াদ-দুআউ লিহাজিহিল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। পড়ার মধ্যে অনেকটাই আলহামদুলিল্লাহ চলে আসছে, ঠিক না? একটু ভুল হবেই, কারণ অল্প দিনে তো হবে না, কয়েকবার ট্রায়াল দিলে পড়লে এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আবার কয়েকবার বলি, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতি সলাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসানাউ আসসানাউ। এখানে আসসালা যাতে না আসে, আসসানাউ লিল্লাহি তাআলা আসসালাতু আলান নাবিয়্যি আসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল লিহাযাল। মেয়ে লোক যদি হয় লিহাজিহিল। আবার বলেন লিহাজিহিল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নিয়ত বানলাম, নিয়ত বানছিনি, নিয়তটা বানবো নাবি বরাবর অথবা নাবির এই যে নিচে বা এই বরাবর বানবেন, ঠিক আছে না? নাবি বরাবর হবে। এই যে নিয়তটা বান্দার বেলা অনেকে বলছে হুজুর নামাজটা শিখাইয়েন, এই যে এক একদিন এক একটা আসবে ইনশাল্লাহ। এই যে ধরছি এরকম এরকম ধরছি, এই যে স্বাভাবিকভাবে ধরলাম। আচ্ছা, তো এখন আমি নিয়ত বানলাম, নিয়ত বান্ধার পরে প্রথম তাকবীর, প্রথম তাকবীর কি? আল্লাহু আকবার
নিয়ত বানছি, আল্লাহ আকবার বলছি, ঠিক আছে? বলার সাথে সাথে আমি এখানে সানা পড়ব। কি পড়ব? আমার সাথে বলেন, সুবহানা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। এই শব্দটা বাড়তি, এটা কি বাড়তি? আমরা যেটা বলি অজাল্লা সানাউকা। আবার বলেন, আবার বলেন, অজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। প্রথম তাকবীরে সানা পড়া, মনে থাকবে কি বলছি? প্রথম তাকবীরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়া। দ্বিতীয় তাকবীরে কি? দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিমা। দুইটা শব্দ বাড়তি, কামা সাল্লাইতা। আবার বলেন, ওয়া সাল্লামতা ওয়া সাল্লামতা কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যে দুরুদ ইব্রাহিম পড়ি, এই দুরুদ ইব্রাহিমই দ্বিতীয় তাকবীরে মাত্র 2-3টা শব্দ বাড়তি, ঠিক আছে না? তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা। কামা সাই বলেন তো, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দুরুদে ইব্রাহিম যে পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা আগে, এরপরে আল্লাহুম্মা বারিক আলা পরে। আল্লাহুম্মা বারিক আলা কখন? পরে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। আবার বলেন, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাকবীর গেল 2টা, কয়টা গেছে? প্রথম তাকবীরে মনে আসেনি? প্রথম তাকবীরে সানা পড়া, বলেন। প্রথম তাকবীরে কি? সানা পড়া। দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়া।
দ্বিতীয় তাকবীরে কি দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরে দোয়া করা, তৃতীয় তাকবীরে দোয়া পড়া, আল্লাহুম্মা গফিরলি, আবার বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া গায়িবিনা, আবার বলেন আবার বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা হাইয়িনা, আবার বলেন আবার বলেন ওয়া মাইয়িতিনা, আবার বলেন ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আবার বলেন ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, আবার বলেন ওয়া যাকারিনা, আবার বলেন ওয়া যাকারিনা ওয়া উনসানা, আবার বলেন ওয়া উনসানা, আল্লাহুম্মা, আবার বলেন মান আহইয়াইতাহু, এটা একটু কঠিন লাগে, মান আহইয়াইতাহু, মান, আবার মান আহ 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 ইয়াইতাহু, মান আহইয়াইতাহু, আবার বলেন আল্লাহুম্মা মান আহ আহ ইয়াইতাহু মিন্না মিন্না, আবার বলেন আবার বলেন ফাআহিহি ফাআহ, আবার ফাআহ, আবার আবার বলেন ফাআহ, আবার বলেন ফাআহ, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি ফাআহ ফাআহ ফাআহিহি আলাল ইসলাম আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আলাল ঈমান, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, সাই আবার বলেন তো দেখি, মাশাআল্লাহ হয়ে গেছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আবার বলেন ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আবার বলেন ওয়া গায়িবিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া উনসানা, আবার বলেন আল্লাহুম্মা, আবার বলেন মান আহইয়াইতাহু
মান আহইয়াইতাহু, আবার বলেন আহইয়াইতাহু, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, আবার বলেন ফাতাওয়াফাহু, আবার বলেন ফাতাওয়াফাহু আলাল ঈমান, ইমাম না ঈমান, আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরপরে আল্লাহু আকবার। তাহলে তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করা, দোয়াটা পড়ছি না? এরপরে চতুর্থ তাকবীর যখন দেই ডাইন দিকে সালাম ফিরাই। কথা বুঝতে পারছিনি? চতুর্থ যখন তাকবীর দেই তখন কি ডাইন দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরাইবে, সাথে সাথে হাত ছেড়ে দিবে, বাম দিকে সালাম ফিরাইবে, হাত ছেড়ে দিবে। তাহলে জানাজা নামাজের আমরা শুরু থেকে এই পর্যন্ত বুঝলাম তো জিনিসটা, হ্যাঁ বুঝছি না অনেকেই? তা অনেকের কাছে একটু কষ্ট লাগছে, ঠিক না? আজকে অনেকগুলোই পড়ানো হয়েছে এদিক থেকে, এই জন্য একটু কষ্ট লাগছে। আগামী দিন ইনশাল্লাহ একটু ফ্রি হয়ে যাবে। যাই হোক, কালকে গেলকাল বলছিলাম যেটা যেন অজু করার তরিকা মনে আছে কিনা? অজুতে 4টা ফরজ। কয়টা ফরজ? 4টা ফরজ। দোয়া আসেনি? চাই মনে আসেনি? আমি বলি শোনেন, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরি বাতিল, আল ইসলামু নূরু ওয়াল কুফরি জুলমা। অজুতে 4 ফরজ। আবার বলেন সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনি সহ ধোয়া, দোনো হাতের কনি সহ ধোয়া, মাতা মাসেহ করা, মাতা মাসেহ করা, দোনো পায়ের টাকনি সহ ধোয়া। এটা হলো অজুর ফরজ। এটা কি? এই 4টা ফরজ। এখন আমরা 3 বার করে ধুই। কালকেও কথাটা ভাঙিয়ে দিছি। আমরা কয়বার ধুই? 3 বার করে, কারণ সুন্নাত। 3 বার করে ধোয়াটা কি সুন্নাত। তাহলে আমরা ফরজের সাথে সাথে সুন্নাতও আদায় হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এরপরে আসেন, অজু করা শেষ, নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়াইলাম। আমরা নামাজে যখন দাঁড়াই তখন আমরা বলি কি? বিছনার দোয়া কই, যায় নামাজের দোয়া কই, এক একজন এক এক ভাষায় বলি, ঠিক না? কিন্তু এটা আমরা যখন বলি, আমরা এটা কি যায় নামাজের দোয়াটাই বলি বিশেষ করে, ইন্নী ওয়াজ্জাহতু। আবার বলেন ইন্নী ওয়াজ্জাহতু। আমরা পড়তে গিয়ে ভুল করি, ইন্নী ওয়াজ্জাতু কই। কি বলি? ইন্নী ওয়াজ্জাতু বলে ফেলি, কিন্তু আসলে কথাটা হবে ইন্নী ওয়াজ্জাহতু। আবার বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, ফাতারাস সামাওয়াতি
ওয়াল আরদ ওয়াল আরদ ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আমরা জানামাজে দাঁড়াইলাম এবং দোয়াটা পড়লাম, পড়ছিনি? দোয়া পড়ার পরে এখন যে কোনো নামাজ আমি পড়ি, তারাবি নামাজ পড়ি বা যে কোনো নামাজ শুরু করছি না, এখন আমি মনে করেন তারাবি নামাজিকে, যেহেতু রমজান মাস, আমি তারাবি নামাজে নিয়ে এইটাই বলি, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, বলেন রাকাতাই সলাতিত তারাবি, তিল না শব্দরা, রাকাতাই সলাতিত তারাবি, তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি তারাবি নামাজি দাঁড়াইলাম মনে করেন, ঠিক আছে না? নিয়ত পড়লাম এবং জায়নামাজের দোয়া পড়লাম, দাঁড়াইলাম। এখন দাঁড়াইতে গিয়া পাও দুইটা কিবলা দিকে হতে হবে। কি হতে হবে? আমি এখন পূব দিকে আসি, ফিরে আসি না, এখন মনে করে এই যে দাঁড়াইছি হাত দুটো সমান নেই, বরাবর আছে কিনা, এরকম আমাদের কেবলার দিকে দুটো পাও হতে হবে। অনেক সময় পাওটা এরকম দাঁড়ানো হয়, হয় না? এরকম দাঁড়ানো হয়, আসলে নিয়ম এরকম না। নিয়ম কি এরকম না, কথা বুঝতে পারছি? এখন ওইটা দেখ, আমি দেখাইলাম না, হাতি বুঝাইলাম, এই যে তো এরকম না, জিনিসটা সোজা হবে, কেবলামুখী হতে হবে। কি হতে হবে? কেবলামুখী হতে হবে। আমরা যে দাঁড়াই, হ্যাঁ, আমার বডি, আমার সিনা, আমার মুখমণ্ডল সব কোন দিকে হতে হবে? কেবলার দিতে হবে। আর এই যে দাঁড়াইছি, দাঁড়ানোর ভিতরে আমার যাতে আমার চোখটা যখন আমি দাঁড়ানো অবস্থায় থাকবো, আমার চোখটা আমি কোথায় সেজদা দিব, আমার ওই বরাবর চোখটা থাকবে, ঠিক আছে নি? এটা নামাজের নিয়ম। আর আমরা তো মাশাআল্লাহ মসজিদে আসলে এদিকে তাকাই সেদিকে তাকাই, কি করি না করি নিজেও খেয়াল নাই, হ্যাঁ, এইটা আমাদের খেয়াল ছুটে যায়, যায় না? এই খেয়ালটা যাতে না ছুটে যায়, এজন্য আমি যখন দাঁড়াবো কেবলার দিকে মুখ কইরা যখন দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমার চোখটা কই থাকবে? দাঁড়ানো অবস্থায় সেজদা যেখানে দিব ওই জায়গায় থাকবে, সেজদা যেখানে দিব ওই জায়গায় থাকবে। এরপরে নিয়ত বান্ধার পরে আমি সানা পড়ব। কি পড়ব? সানা পড়ব। যেই সানাটা আমরা একটু আগে পড়লাম, শব্দটা বাড়তি না, এখানে আগের সানাই চলবে। কোন সানা? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মনে মনে। এটা কি? মনে মনে। প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি হবে? মনে মনে। সানা পড়ার পরে আমি এটা মনে মনে এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব, ঠিক আছে? আচ্ছা, পড়লাম। পড়ার পরে এরপর আমি সূরা ফাতিহা পড়ব। কি পড়ব? সূরা ফাতিহা পড়ব। আর সূরা ফাতিহার পরে আমি লাস্টে গিয়ে বলবো আমিন। কি বলবো? মনে থাকবনি? আমি সূরা যখন ফাতিহা শেষ করব তখন লাস্টে গিয়ে আমিন বলবো। আর একটা সূরা যখন ধরব, সূরার সাথে সূরা মিলান ওয়াজিব, কিরাত পড়া ফরজ। কিরাত পড়া কি? ফরজ। আমি এখন সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহার পরে আমি আমিন বললাম। কি বললাম? আমার সূরা ফাতিহা শেষ। আমার কথা বুঝেন? সূরা ফাতিহা শেষ করার পরে আমি আবার মনে মনে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমি যে কোনো একটা সূরা মিলাবো। এখন যে কোনো সূরা মিলাইতে গিয়া আমি যেই সূরাটা একটু আগে পড়ছি ওইটাই মিলাই। কোনটা? আমার সাথে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। আবার বলেন,
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার সূরা নাস শেষ। সূরা যে মিলনের কথা ছিল, সূরা সবাই তো আমরা পড়ছি না, সূরা মিলেছে। এখন আমরা কই যাব? রুকুত চলে যাব। রুকুত গেলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যেভাবে বলি এভাবে বলেন, আল্লাহু আকবার। রুকুত যখন যাব আমার হাঁটু এইখানে, আমার হাতটা থাকবে, ঠিক আছে? আর মাথাটা সামান্য একটু ঝুঁকানো থাকবে, সামান্য। বরাবর দাঁড়ার পিঠটা আছে না, একের বরাবর থাকবে, এই যে হাতের মতো না, এরকম মুটকে ধরবে না, এরকম স্বাভাবিক রাখবেন। আর চোখটা কই থাকবে? দুই বুইরা আঙ্গুলের মাঝখান বরাবর চোখটা এদিকে থাকবে, এদিকে কোনো ঘুরবে না। আর মাজা, যেটা আমরা মাজা বলি, এরকম সোজা থাকবে। কি থাকবে? সোজা থাকবে। আবার অনেকে কলালগি দিয়া থাকে, মাজা এরকম খাড়া করে থাকে। যদি ওজোর না থাকে, ভালো করে বুঝেন, কি না থাকে? অসুস্থ, ওজোর না থাকে, ডাক্তার বলছে তুমি বসতে পারো না, এরকম ভাবে পড়ো, সমস্যা নাই। কিন্তু আমি স্বাভাবিক অবস্থায়, সুস্থ অবস্থায় আমার সঠিকভাবে নামাজ হবে, এভাবে বরাবর সোজা হবে, ঠিক আছে? তাই আমি এখন সেখানে গিয়ে বলবো কি? সুবহানা রাব্বিয়াল আযীম। এই কথাটা অনেকেরই শুদ্ধ হয় না, হ্যাঁ? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। তাই আপনারা বলেন তো একবার, আবার বলেন, আবার বলেন। তাহলে সুবহানা রাব্বিয়াল আযীম বললাম। এখন আমি রুকুত থেকে দাঁড়াবো, দাঁড়াবো না? সামি আল্লাহু লিমান হামিদা। আবার বলেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তাহলে আমরা আজকে শুরু থেকে সূরা ফাতিহার থেকে শুরু কইরা এই পর্যন্ত আসলাম। কোন আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না? আগামীকাল আরো যারা আছে বন্ধু বান্ধব, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে নি? তাহলে আজকের জন্য এখানেই শেষ করতেছি। সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক আমাদের এই কথাগুলা সবাইকে সহিভাবে, শুদ্ধভাবে শিখার আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।